হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল দোস্ত বাংলা। তো আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি যে যাদের অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারিতে রয়েছে, ঠিক তারা কিভাবে 2 থেকে 3 দিনের মধ্যে তাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো সেই জন্য আমাদের অফিসিয়ালভাবে বিডিও এবং পঞ্চায়েত থেকে নোটিশ জারি করেছে, অ্যান্ড সেখানে একটি ফর্ম দেওয়া হয়েছে। সেই ফর্মটা ফিল আপ করে জমা দিলেই আপনাদের ওখানে ভেরিফিকেশানটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অ্যান্ড আপনাদের 3,000 টাকা আপনাদের ব্যাঙ্কে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো প্রথমেই আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা পঞ্চায়েত বা প্রত্যেকটা বিডিওর অ্যাপ্লিকেশান সেম না, কারণ এটা নির্দিষ্ট বিডিও থেকে বের করা হচ্ছে, সেটা ডিফারেন্ট হতে পারে। কোনো কোনো বিডিওতে অন্য অন্য ডকুমেন্ট চাইতে পারে, কোনো কোনো বিডিওতে বা পঞ্চায়েতে আরও অন্য ধরনের ডকুমেন্ট চাইতে পারে। যেটা আমার কাছের ভিডিও, সেখান থেকে আমি যে যে ডিটেলসগুলো জানতে পেরেছি সেটাই আমি এই ভিডিওতে বলবো। তো প্রথমে আমি বলে দিচ্ছি যে আপনাদের ভিডিওতে জমা কী কী দিতে হবে ডকুমেন্ট। আপনাদের যে এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আসছে, ঠিক আছে, এই পুরো স্ট্যাটাসটা আপনারা ফুল এখানে প্রিন্ট আউট করবেন। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা কোনো জেরক্স বা সাইবার ক্যাফে থেকে প্রিন্ট আউট করে সেটা আপনার কাছে রাখবেন। অ্যান্ড অ্যাপ্লিকেন্টের ভোটার এবং আধার কার্ডের জেরক্স, অর্থাৎ যে মেম্বার আছে, দেখুন এখানে যে মেম্বার আছে, এই মেম্বারের আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স, অ্যান্ড হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স, অবশ্যই এই 5টা ডকুমেন্ট আপনারা নিয়ে যাবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেই ফর্মটা এসেছে সেটা কিভাবে ফিল আপ করতে হবে। এটা আমি সাউথ 24 পরগনাস অর্থাৎ দক্ষিণ 24 পরগনার একটি ভিডিও থেকে পেয়েছি। সো এখানে আপনারা যারা যারা দক্ষিণ 24 পরগনাতে বসবাস করছেন, আপনারা এই ফর্মটা ফিল আপ করে আপনাদের বিডিও বা পঞ্চায়েত অফিসে জমা দিন। তো আপনাদের সামনে ঠিক এরকম একটি ফর্ম দেওয়া হয়েছে। এখানে দেখুন লেখা রয়েছে টু দ্য বিডিও। ঠিক আছে, এই টু দ্য বিডিও অর্থাৎ এখানে আপনাদেরকে বিডিওতে দিতে হবে। অ্যান্ড এই ফর্মটা আপনারা কোথায় পাবেন? এই ফর্মটা আপনারা বিডিও অফিসে গেলে ওখান থেকে আপনাদেরকে প্রোভাইড করা হবে। ঠিক আছে, তার নিচে কী লেখা রয়েছে আপনারা এখানে দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার অনুমোদন করার আবেদনপত্র। ঠিক আছে, যাদের যাদের আপাতত ইনকোয়ারিতে রয়েছে, আন্ডার ইনকোয়ারি, তাদেরকে এখানে এই ফর্মটা জমা দিলে খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাঙ্কে টাকা পেয়ে যাবেন। তো প্রথমেই আপনাদের এখানে লেখা রয়েছে, মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমি, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নাম, ঠিক আছে, কোনো হেড অফ দ্য ফ্যামিলি বা কোনো অন্য কারোর নাম না, এখানে অ্যাপ্লিকেন্টের নাম লিখতে হবে যার নামে এখানে করা হয়েছে। ঠিক আছে, তারপরে তার পিতা বা স্বামীর নাম এখানে লিখতে হবে। ঠিক আছে, তার গ্রামের যে নাম সেটা এখানে লিখতে হবে। অ্যান্ড তারপরে এখানে দেখুন পোস্টের নামটা লিখে দেবেন। অ্যান্ড অবশ্যই করে গ্রাম পঞ্চায়েতের নামটাও এখানে লিখে দেবেন। অ্যান্ড তারপরে লেখা রয়েছে দেখুন থানা। ঠিক আছে, অ্যান্ড জেলা এখানে লেখাই রয়েছে, দেখুন আপনারা এখানে দক্ষিণ 24 পরগনা স্থায়ী অধিবাসী হইতেছি। আমি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেছিলাম, আমার অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন আইডি। ঠিক আছে, ওই যে ওপরে লেখা রয়েছিল স্ট্যাটাসের নিচে। ঠিক আছে, আমি আপনাদেরকে তাও একটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, ঠিক আছে, এই যে এই যে নীল রঙের যে বক্সের মধ্যে যে অ্যাপ্লিকেশন আইডিটা লেখা আছে, ঠিক আছে, জাস্ট এই অ্যাপ্লিকেশন আইডিটা ওখানে আপনাদেরকে দিতে হবে। আপনারা এই অপশানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটা লিখে দিচ্ছেন। ঠিক তারপরে লেখা রয়েছে, আমি এই প্রকল্পের যোগ্য উপভোক্তা হওয়া সত্ত্বেও আমার পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনপত্রটি রিজেক্ট করা হয়েছে। অতএব মশাই আমার আবেদনপত্রটি যাতে গৃহীত হয় এবং এই প্রকল্পের সুবিধা পেতে পারি তার ব্যবস্থা করিলে বাধিত থাকিব। ঠিক আছে, তারপরে এখানে আপনারা ডেটটা লিখে দেবেন। অ্যান্ড প্লেস বলতে আপনারা যেখানে বসবাস করেন ঠিক তার জায়গার নামটা এখানে শর্টে লিখে দেবেন। অ্যান্ড নিচে এখানে আপনার স্বাক্ষর করে দেবেন, অর্থাৎ সিগনেচার করে দেবেন। অ্যান্ড বাকি যে নিচে রয়েছে এগুলো অফিসিয়াল ইউজ, অবশ্যই এখানে লেখাও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফিস ইউজ অনলি। অ্যান্ড নিচের এই রিসিপ্ট কপিটা আপনার দিয়ে দেওয়া হবে। সো এই ফর্মটা কারা ফিল আপ করবে? যাদের এখানে অ্যাপ্লিকেশন আন্ডার ইনকোয়ারি রয়েছে। অ্যান্ড যাদের রিজেক্ট করা হয়েছে আপনারাও এখানে এই ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দেখতে পারেন, এবং রিজেক্টের কোনো ধরনের কারণ এখানে থাকতে পারে, অ্যান্ড আপনারা নিউ ফর্মও ফিল আপ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। সো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন।